ওই জলদি কর, আজকে সবচেয়ে বেশি সোনা বের করতে হইব। এর লগে খোদার কি দরকার, লুঙ্গুসা করে দেই। হালার পোহালা, আমি সোনার কথা কইছি। গোল্ড গোল্ড। ওই তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ, এইটা কি? এইটা তো তরমুজ, বর্তমানে সোনার থেকেও বেশি দামি। এইটা কাউরে জানতে দেওয়া যাবো না যে কেজিএফ এর মাটিতে শুধু সোনাই না, তরমুজও পাওয়া যায়। অলরেডি যাই না গেছি। কাদিরা কাদিরা আইছে, পলা সবাই। আজকে থেকে কেজিএফ আমার, কেজিএফ এর তরমুজও আমার। আরে কাকা, আপনার হাটে সমস্যা থাকবো কোন দিকে? আপনার তো হাটই নাই। আধা ঘন্টা ধরে চেক করতে কোনো শব্দই আসে না। হালার করে হালা, আগে কানে লাগা। জাস্ট মিস্টেক। তুই কা আসলে ডাক্তার পাস করছস? কাকা, আপনি আমার উপরে সন্দেহ করতেছেন। আমি একবার তার ট্রিটমেন্ট করি, 10 দিনের ভিতরে ভালো হয়ে যায়। কিন্তু আমি তো 1 বছর ধরে করাইতাছি। কাকা, আপনি কি আমার ফার্মেসির ভন্ড ডাক্তার পাইছেন যে কি তৈলেই কারো না পাই একটা লিখে দেই? 1 সেকেন্ড। হ্যালো, কি ক্যান্সার হইছে? ওরে আমার নাম কইরা এক পাতা না পাই একটা লিখে দে। আসলে কাকা, আমার শখ ছিল র্যাপার হওয়ার, কিন্তু আমার বাপের ঠেলা ঠেলিতে মেডিকেল পাস করছি। কিন্তু কাকা, আমি র্যাপ ভালো কইতে পারি। আমার র্যাপ শুনলে আপনার অসুখ ভালো হয়ে যাবে। একটা র্যাপ শুনাই। র্যাপের ম্যাপে বারমুদা ম্যাপে নামা, তোরা শটগান দিয়া না ঠাপাইয়া একে দিয়া ঠাপা, তোরা পিস্তক মুখে না ঠেকাইয়া পিছনেতে ঠেকা, স্বাভাবিক মানুষেরটা সোজা থাকলেও টিকটক আর গোটা বেকা। মানে চিন্তা ভাবনা, ওরা পাগল হওয়া সত্ত্বেও যায় না পাবনা। আমি র্যাপার, আমার নাই কোনো পাঠ বা ভাব। তুই র্যাপের কইরা দিছস পুরা মায়েরে বাপ। তাড়াতাড়ি রিপোর্টটা চেক কর। শিওর কাকা, খুবই জটিল অবস্থা। আপনার হাটে তো পুরো 12টা ফুটা হইছে। কাকা, কেজিএফ তো কাদিরে দখল করে নিছে। ও, ফুটা আরেকটা হইছে। কিন্তু কাকা, ফুটা আরেকটা হইলো কোন জায়গায়? আপনার হাটে তো আর ফুটা আর কোনো জায়গায় নেই, তাইলে আরেকটা ফুটা হইলো কোনে? এইবার পিছনে হইছে। অনেকদিন ধরে গোপনে রাখছিলাম যে কেজিএফ এর মাটিতে শুধু সোনাই না, তরমুজও পাওয়া যায়। এমনিতেই মেয়ে হারানোর পর থেকে আমার 12টা ফুটা হইছে, মানে হাটে। এইবার কাদিরার হাত থেকে আমি কেজিএফ রক্ষা করুম কেমনে? কাকা, এইটা একজনই পারে যে আজ পর্যন্ত কোনো কাজ নেওয়ার পর সফল হইতে পারে নাই। তারই তো আমার দরকার। কে সে? রকি ভাই। কিন্তু আর একটু সমস্যা আছে, ও টিকটক করে। এটা তো একটু সমস্যা না, বিশাল সমস্যা। কাকা, তারপরও কেজিএফ এর এই তরমুজের সাম্রাজ্য রক্ষা করার জন্য আমাদের রকি ভাইরই দরকার। খবর লাগা রকি রে। কাকা, আপনি এত জোরে চিল্লাইন না। পিছন দিয়ে যে ফুটাটা হইছে না, ওটা দিয়ে সবকিছু বাইরে দেবে। আমি রকি ভাইরই খবর লাগাইতাছি। আরে পাঠান, অ্যাকশনটা ঠিকঠাক ছিল না? হ্যাঁ ভাই, একদম পুরো টিকটক পাইবো। এইবার ডায়লগের পালা। কিন্তু ডায়লগ কি জানি আছিল? এই যে টিকটকার একটা সমস্যা, খালি ডায়লগ ভুলে যায়। আই মনে পড়ছে। এই ওর কথা কি আমি একাই শুনি না, না তুইও শুনস না? আমিও তো শুনি না। বস ডায়লগ কর না কেন? আরে লিপসিং করতেছি তো। আরে বস, অ্যাকশন ভিডিওতে লিপসিং করলে ভাইরালের নানি রে খালি করে দেব। সরি, এইবার হইব। ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স। I hate violence. But my girlfriend was calling me and too much chilla chilli. I avoid. But my girlfriend say her basha was khali. I love it. I can't avoid. যদিও ডায়লগের নানি হিট হয়ে গেছে, কিন্তু বস কনফার্ম ভাইরাল হইব। তেইলে বছর আগে মাইটার খাইলো, গোটে পয়সা দিয়ে দেন। মাইর খাওয়ার লেগে আবার তুই করে ভাড়া করে আনতে গেছিস কেন? আমার শরীরে যে শক্তি, আমি তো চাইলে এরকম 2-3 জন একাই মারতে পারি। এইটা বস আপনার উপর আমার ক্লিয়ার বিশ্বাস আছে।
বিশ্বাস আছিল ঠিক আছে, আমার কানতে চাপড় দিতে গেলি কে? আন্টি তো মনে হয় কুইটা গেছে, এখন আবার এক্সরে করাইতে হইব। আর মারার লেগে যদি কাউরে টিয়া দেওয়া লাগে তাহলে তোরাই আমার একটু মার, যাওয়ার সময় অন্তত চিকিৎসা করার টিয়ারা দিয়ে দেয়। তাইলে বস সাইটে চলেন, টেহারা আমি দিমুনি। আরে আমি ওই মারার কথা বলি নাই, কিল খুশি মারার কথা কইছি। তাইলে তোরাই মার। পাঠান, আমি যে এইভাবে দিয়ে দিয়ে টিয়া কামাই, এইটা যেন কেউ না জানে। দিয়ে দিয়া মানে? মানে টিকটকে ভিডিও আপলোড দিয়ে দিয়া। আর পাঠান, তাড়াতাড়ি ডাক্তারখানায় যাই এক্সরে করাইতে হইব। গাটটা এমন ভাবে ভাঙতে সোজা হইতাছে না। ভাই গার সোজা করে কোন দরকার নাই। পুষ্পা সুই বাইরের পর থেকে গার বেহা করে রাখা একটা স্টাইল মায়েরা খুব পছন্দ করে। তাইলে এমনি থাক, আর তাড়াতাড়ি বাসায় চল, তোর ভাবি আবার অপেক্ষা করতেছে। বিবি, এই নাও তোমার লেগে রুটি আর কলা আনছি। খাবো না তো রুটি আর কলা, আমার বাবার বাড়ি থাকতে আমি সারাদিন খাইছি। আর এই জায়গায় আর পরে একবেলা রুটি আর কলা, তোর লগে পালে আই আমার বুলি হয়ে গেছে। ভাই ভাবি তো কলারা খাইবো না, তাহলে কলারা আমিই খাই। তোরে কলাই খাওয়ামু, কিন্তু গাছেরটা না। শোনো, আমি চাইলেই তোমার ভালো মন্দ খাওয়াইতে পারি। এইটা কোনো বড় বিষয় না যে গরুর মাংস 700 টাকা কেজি। আর বিবি, তুমি এরকম ঠাডা বড় রোদের ভিতরে বাইরে বয়ে রেখো কে? ঘরে তো কারেন্ট নাই। কারেন্ট নাই? দাঁড়াও, আমি এখন ফোন দিয়ে দিতেছি, 5 মিনিটের ভিতরে কারেন্ট আইব। আরে কারেন্ট আইবো কেমনে? এ বাড়িতে তো কারেন্টের লাইনই নাই। এই বাসায় কারেন্ট নাই? না তো। পালে হাসবো কইছিলা তুমি আমার রানীর মতো রাখবা, আর এই তোমার রানীর মতো। তোরা পাপড় সামলা, তাড়াতাড়ি হেলিকপ্টার কল লাগা। ও যে পাখা দে বাতাস করছে, আগে ওর বেতন দেন। আসলে হেলিকপ্টারই আনতাম, বুঝছো? হেলিকপ্টার আনা তো আমার কাছে কোনো বড় বিষয় না, কিন্তু হেলিকপ্টারের বাতাস তো অনেক, যদি টিনের বাড়ি ঘর উইরা যায়। আর তুমি কোনো চিন্তা করো না, আমি হেলিকপ্টার নামামুই আমার ডুপ্লেক্স বাড়িতে। আপনি ডুপ্লেক্স বাড়ি পাইবেন কই? যে বাড়িতে থাকতেছেন এই বাইরেও তো আমার। আমি কিছু জানি না, আমি হেলিকপ্টার বাতাস খামুই, নইলে আমি আমার বাবার বাড়িতে যাবো গা। তোমার বাপের বাড়ির নাম নিও না, তোমার বাপে যদি জানে আমি তোমার নিয়ে পালাই আইছি, আমার শুট করে মেরে লাইবো। তুমি হেলিকপ্টারের বাতাস খেবে তো না, তোমার হেলিকপ্টারের ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আরো ধরে বাতাস দে, উপরের থেকে বাতাসটা যখন নিতে পারবো একেবারে ক্লিয়ার হেলিকপ্টারের বাতাসের মতো লাগবো, একেবারে হেলিকপ্টারের মজা পাইবা। আর তোমার তো আমি কথা দিয়েছিলাম, একেবারে রানীর মতো রাখবো। হ্যালো, ওকে ভাই, ডাক্তার কল দিছিল, কাকা নাকি আমাদের একটা গোপন মিশন দিছে। এখনই কাকার কাছে চল। ভাই খিদে লাগছে, যাওয়ার আগে কিছু খেয়াল লইতাম। তোর কি মনে হয় আমি তোর মিশনের ভিতরে না খাওয়াই রাখুম? এই নে কলা, পুরাটা খাইস না, অর্ধেক খাইস, আর অর্ধেক রাইতে লেগে রেখে দিবি। আরে তুই বাতাস কর, কথা দিচ্ছি রানীর মতো রাখুন। তুই ধরে ধরে বাতাস কর, ও যেন হেলিকপ্টারের বাতাসের অভাব না বুঝতে পারে। রানীর মতো রাখুন। কাকা, রকি ভাই। রকি ভাই? ওর মুখে তো চুলদারিতে পড়া, নাম শোনা তো মনে করছি দেখতে জনি ভাইয়ের মতো হইব। কাকা, আপনি 2 ইঞ্চি আর 4.5 ইঞ্চির ভিতরে তফাৎ বুঝেন না। রকি বাইরে এত জরুরি ভাবে ডাইকা আনাইলো কিসের জন্য? এমনিতে আমার মায়া হারানোর পর আমার 12টা ফোঁটা হয়েছে, মানে হাড়ে। তাই আমি আর কেজিএফ হারাইতে চাই না, তাই তোর এই কেজিএফ রক্ষা করতে হইব কাদিরার হাত থেকে। কিন্তু এই কেজিএফ আছেটা কি? সবাই খালি কেজিএফ কেজিএফ করে। শোনা, ওইটা তো আমার কাছে আছে। আরে গোল্ড গোল্ড। ও, ওইটারে গোল্ড কয়? তাইলে আই হ্যাভ অন গোল্ড, ইউ অলসো হ্যাভ অন গোল্ড, উই সবাই হ্যাভ অন লম্বা গোল্ড। সমস্যা নাই, আমি কাদিরার থেকে কেজিএফ রক্ষা করে দিব। কিন্তু কাদিরা ছোটখাটো পাতি মাস্তার না, ওরে এইভাবে মারা যাইব না। রকি ভাইয়ের অতীত সম্পর্কে আপনার ধারণা নাই? রকি ভাইয়ের অতীত কি কম ভয়ঙ্কর নাকি? কেন, মিয়া খলিফার মতো নাকি? তাড়াতাড়ি আমার গোডাউনে চলেন, আমার অস্ত্রগুলা বাই করতে হইব। সবান্তস, ভিতরে আর কিছু নাই? বস আরেকটা বাড়িতে আছে। ঠিকই কইছ, তোর অতীত অনেক ভয়ঙ্কর আছিল, অতীতে তুই রাজমিস্ত্রি আসলি। আর এগুলা লয়ে কি কাদিরার লগে পারা যাইব? কাকা, এই আতুরে কোনো সাধারণ আতুর ভাইবেন না, এইটা এত শক্তিশালী আতুর, এই আতুর আমি ছাড়া আর কেউ উদা করতে পারে না।
ধর তো। আসলে এইটা আমি উঁচা করবো কেমনে? এইটা তো আর আমার আতুর না, আমার আতুর তো এইটা। এইটারে কিন্তু সাধারণ আতুর ভাবিস না, এইটা আমি ছাড়া আর কেউ উঁচা করতে পারে না। চলো KGF এর উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বস এত মাল সামান নিয়ে আমরা KGF এ যাবো কেমনে? আমার কাছে তো হেলিকপ্টার নাই। হেলিকপ্টারের প্রয়োজন নাই, রকির গাড়ি আছে, নিনজার ইঞ্জিন, হায়াবুসার চাক্কা, সুজুকির হেডলাইট আর বাসন্তী মিক্স। স্যার কই এই গাড়ি? এইটা খালি রোডে না, রাস্তায়ও চলে। মাহেন্দ্র হিরো হাং। এই গাড়ির কোনো সাধারণ গাড়ি ভাইবেন না, প্রত্যেকটা গাড়ি তেলে চলে। তাইলে এই গাড়ি তেলেই চলে, কিন্তু এই গাড়ির একটা স্পেশাল ব্যাপার আছে, এই গাড়িতে তেল ভরা যায় না। তাইলে ভাই এই গাড়ি চলবো কেমনে? আসলে তেল প্রতি লিটার 110 টাকা করে, ওইটা কোনো বড় বিষয় না। আমি চাই না যে তুই হুইয়া বইয়া হারামের টিয়া খা। এই কাদির আরে ক KGF এর কাজ বন্ধ করতে কইছে। ক রকি ভাই নিজে আইছে, KGF শুধুই কাকার। এইটা কি? এইটা হইলো আমার অস্ত্র। আর এগুলা খেল না পিস্তল, এডি দিয়া তো রকি ভাই ক্লাস 3 তে খেলতো। রকি ভাই কেডা? রকি ভাই আবার আমি চিনি না, আমি তো এদিকে ঘুরতে আইছিলাম। এই যে কাকার দিগান। হ্যালো কাদিরা, রকি নামের এক পাতি মাস্তানি নিয়ে মাস্তানি করতেছে, আপনি তাড়াতাড়ি আন, আমি ওর আটকে রাখছি। বন্ধু তুমি তো আমার বন্ধুই লাগো, তোমার লাগে একটা শায়রি কই। তোমার আমি লাগি বন্ধু, তারপরও তুমি আমার কলার দোস্ত, তাই তোমার লগে আরি। কাকা ওয়া কইবেন না? না, আজকে ওয়া ছাড়াই কই। তোমার আমি লাগি বন্ধু, তারপরও তুমি আমার কলার দোস্ত, তাই তোমার লগে আরি। রকি কোন হালার ভাই হালা ওইটা আমি জানি না, ওই এলাকায় আমার বাড়ি। ওই খারাপ ওই KGF এমন কি আছে যে কাদিরা এত সিকিউরিটি রাখছে? আমি তো তোর কাছ থেকে একটা কথা লুকাইছি। KGF এর মাটিতে শুধু গোল্ডই না, তরমুজও পাওয়া যায়। এত বড় কথা আপনি আমার কাছ থেকে লুকাইছেন কেন কাকা? এই তরমুজ বেচা পাওয়া যাবে অনেক টাকা, আর আমি কিনতে পারবো এই দুনিয়া। কিন্তু তোর এই অস্ত্র দিয়ে তো কাদিরের মারা সম্ভব না। কাকা আপনি কি আমার এই অস্ত্রগুলো ছোট মনে করলেন? হ্যাঁ, কিন্তু এখন আবার আমি এই অস্ত্র পামু কই? ভাই আমরা অস্ত্র একজনের কাছ থেকে পাইতে পারি, পাতি ডিলার এনায়েত জলিল। কিন্তু এর লিয়ে তো আমাকে অনেক টেহার প্রয়োজন। টাকার চিন্তা তুই করিস না, তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে আমার বাসায় যা। টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ যা আছে ওই ব্যাগে ভরে নিয়ে আয়, এক্ষুনি অস্ত্র কিনতে যাবো। কিন্তু আপনার তো কোনো ধন সম্পত্তি নাই। সমস্যা নাই, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই পাতি ডিলার এনায়েত জলিলের খবর লাগা, আমি টাকার ব্যাপারটা দেখতেছি। হ্যালো শ্রীবাল্লি, তোমার সব গয়না কাটি নিয়ে জঙ্গলে দেখা করো। কেউ দেখে নাই তো? তাড়াতাড়ি ব্যাগটা দিয়া চুপে চাপে যাও না। কিন্তু তুমি আমার এই জঙ্গলে দেখা করতে কইলে কে? আরে নয়তো আমাকে দুইজনকে কেউ এক লোকে দেখলে ঝামেলা হয়ে যাবো গা। আরে আমি তোমার গার্লফ্রেন্ড না, বিয়া করা বউ। আসলে বিয়ার আগে আমাকে সবসময় এরকম সব জঙ্গলে লুকিয়ে দেখা করে অভ্যাস তো, তাই। তুমি এগুলোতে কি করবা? KGF এর তরমুজের সাম্রাজ্য ছিনাই নিমু, যার লেগে আমার অনেক অস্ত্র প্রয়োজন। তাই এই গয়না বেচা টাকা দিয়ে আমি অস্ত্রই কিনু। আরে অস্ত্রের কি দরকার, তুমি এমনিতেই পারবা। খালি মনে করো তোমার মা মরার আগে তোমারে কি কইছিল, কিছু মনে পড়ে? মনে পড়বো কেমনে? আমার মতো মরার আগে আমার কিছু কই নাই। কে রে বাবা, রে বাবা, খালি টাকা না দেওয়ার দান্দা। টাকা দাও আমারে, অস্ত্র ছাড়া হাত দিয়ে মারামারি করলে যদি আমার মুখে ঘুষি লাগে, তাইলে টিকটকে আমার চেহারা খারাপ দেখা দেবো না। ভাই এনায়েত জলিল। জলেল, এই ব্যাগে 40 লাখ টাকা আছে। তোর গোডাউনের সব মাল আমি কিনতে চাই। কিন্তু আমার গোডাউনে তো 400 কোটি টাকার মাল আছে। তাইলে ওই হান থেকে 2-4টা আমার মুখে চুইরা মাল দিয়ে দেবো। রকি, তোর কাছে আমি বন্দুক বেচুম না। জলেল,
মাত্র 10 সেকেন্ডের ভিতরে তোর মোবাইলে ফোন আইবো। কিন্তু আমার তো মোবাইলই নেই। ভাই ফোন আইছে। জলিল তোর মোবাইল নেই দেখে আমার লোকেরা তোর তামতারে ফোন দিছে, দেখ কি কয়। ভাই গ্রামীণ অফিস। রকি, তোর কাছে আমি বন্দুক বেচুম না। কাকা আর পাঠান, এই জায়গায় এখন যা ঘটবো তা দেখার লেগে আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না। আপনারা সবাই চোখ বন্ধ করেন। ভাই, অন্তত 2টা বন্দুক দিয়া দেন ভাই। কে দিয়ে রক্ষা করতে যাবো ভাই? অন্তত 2টা বন্দুক দিয়া দেন ভাই, আর কিছু চাই না ভাই। 2টা বন্দুক দিলে হইবো। ওকে। পাঠান কি মাইক চাই না দিলাম দলিল রে, মাইরের ঠেলায় সহ্য করতে না পাইরা শেষ ও আমার পায়ে ধরে মারতে চাইছে, তারপরে আমি ওরে থাকি। আমরা ওইটা আঙ্গুল ফাঁকা করে দেখছি। কাকা আমাকে তাড়াতাড়ি কে দিয়ে ঢুকতে হইবে এখন? আরে এই রাস্তাতে যাইস না, এই রাস্তায় অনেক গাড়, তাই আমগো পিছন দিয়ে যাইতে হইব। রকি কখনো পিছন দিয়া যায় না। তাইলে যা তুই ওই রাস্তা দিয়ে, আমরা পিছন দিয়ে যাবো। আরে কাকা কার লেগে অপেক্ষা করতেছেন? আমি তো পিছন দিয়ে যাবো, আপনারাই তো বুঝতেছেন না যে সামনে ঘাট আছে। তাড়াতাড়ি চলেন। কাদিরা, তোর কেজিএফ তারা সময় আয় পড়ছে, বাইর কর। বাইর করুম কেমনে? আমরা তো প্যান্ট পরি নাই, বাইর করতে গেলে লুঙ্গি উঁচা করতে হইব। আরে আমি বন্দুক বাই করতে গেছি। আচ্ছা এইবার লাগা। ভাই এই জায়গায় কেমনে? আরে আমি ওইটা লাগাইতে কই নাই, বন্দুকের রিলোড লাগা। এইবার কি রে, তোর গুলি করছ নাকি? বন্দুক তো আছে, বন্দুকে তো বুলেট নাই। এখন আমরা কি করুম? রকি কখনো বিপদ দেখা পিস পাওয়ায় না, ডাইরেক্ট দৌড় দেয়। খারা এই 20 টাকাইটা দিই, তাইলে কাদিরা ওই পাশ থেকে এই পাশে দিতে পারবো না। এটা কি আপনি দড়ির ব্রিজ পাইছেন? এটা হলো সিমেন্টের ব্রিজ, আর রামবোজা সিমেন্ট সহজে ভাঙবো না। আর চাক্কুটাও তো আনছেন আমারটার থেকে ছোট। মানে মানে আমার বাসার চাক্কুর থেকে। ও আচ্ছা। এই কিন্তু পাঠান কই? পাঠানের ফোন। হ্যালো রকি, যখন থেকে আমি শুনছি যে কেজিএফ এ তরমুজ পাওয়া যায়, তখনই আমি কাদিরার সাথে হাত মেলাই কেজিএফ এর তরমুজের সাম্রাজ্য পাওয়ার জন্য। আর তরমুজের পাশাপাশি শ্রীবাল্লির প্রতিও আমার একটু দুর্বলতা ছিল, কিন্তু তোর লিগা আমি কখনো শ্রীবাল্লিরে পাই নাই। এখন থিকা কেজিএফও আমার, শ্রীবাল্লিও আমার। তুই পারলে আয়, শ্রীবাল্লিরে নিয়ে যা। পাঠান, আমি আইতাছি আমার শ্রীবাল্লি রেনিতে। আমারটা কইব কেরা? লগে কাকার তরমুজের সাম্রাজ্য কেজিএফ। কাদিরা, ওই রকি ভাই। সরি কাকা। কাকা এই বডি কাউরে দাম দেব না। তাড়াতাড়ি শার্ট পর। কাদিরা তুই একটু ধীরা। अबे पठान, इस शोहर के सारे लड़की ने मिलके मेरे साथ रात्रि वाला सीट कर दिया। लड़की ने नहीं बुझ पाया, मैंने सिर्फ मजा लुटाया और लड़की का जिंदगी बर्बाद हो गया। हमारे माफ করে দেন ভাই। রকির ডায়েরিতে মাপ নামে শব্দ ঠিকই আছে, কিন্তু রকির কোনো ডায়েরি নেই। কাকা আজকে থেকে কেজিএফ এর তরমুজ আপনার, কেজিএফ আপনার। রকি, শ্রীবাল্লি তোমার সামসা পাঠান আমার তুলে নিয়ে অনেক কিছু করতে চাইছিল। কিছু করে নাই তো? না, আমি করতে দিছি। মানে 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 সেবা যত্ন। ও সেবা যত্ন। শ্রীবাল্লি আব্বা,
তার মানে তুই আমার মায়ের এনে পালাইছিলি? তুমি তো আমার আগে কও নাই যে কেজিএফ এর মালিক কাকাই তোমার বাপ। তাইলে কি তুমি আমার নিয়ে পালাইতা না? না, অনেক আগেই পালাইতাম। কারণ তাইলে কেজিএফ আমার, কেজিএফ এর তরমুজও আমার, আর তুমিও আমার। ফুটা আরেকটা হইছে। তো গাইস, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন গাইস। ভিডিওটা বানাইতে অনেক অনেক কষ্ট হইছে, একদম পিছন ফাইটা গেছে। সো এটার জন্য একটা লাইক তো মানে দেওয়াই যায়। এন্ড গাইস, সবাই ঈদ ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান। আর গাইস, আমাদের ফেসবুক পেজটা ফটাফট ফলো করে দেন, কারণ ফেসবুক পেজে কিন্তু ঈদের পরে ব্লগ আসতেছে এবং ফেসবুক পেজে আমরা রেগুলার শর্ট ভিডিও ছাড়বো। আর গাইস, আমার ইনস্টাগ্রামে ফলো করে দেন, ইনস্টাগ্রাম আইডি ইটস ওমর, আর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর গাইস, আজকের মতো বেশি কথা বলবো না, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। স্টিল আল্লাহ হাফেজ।